নর্থ বেঙ্গল থেকে বাঁধন ছাড়াহীন অবস্থায় আপনার এখানে আগমন, রবীন্দ্র ভারতীতে পড়াশুনো, 30 বছরের বেশি সময় ধরে প্রায় 800-র বেশি নাটকে আপনি অভিনয় করে গেছেন। বিভিন্ন শর্ট ফিল্ম, টেলিফিল্ম, ডকুমেন্টারি ফিল্মে আপনার অবাধ যাতায়াত। মাননীয় বিভাস চক্রবর্তী, ব্রাত্য বসু, ফাল্গুনী চ্যাটার্জি, প্রবীর গুহ, চন্দন সেন, অমিতাভ দত্তের কাছ থেকে আপনি নাটক শিখেছেন এবং তাদের সান্নিধ্যে কাজ করেছেন। ওডিসি নৃত্য, পণ্ডিত কেলুচরণ মহাপাত্রর ছাত্রী আপনি গোল্ড মেডেলিস্ট। ভালোবাসার মানুষ, বীরগাথা, সোনালী ম্যাম, অপরাজিতা, আজও, জেগে থাকা রাত, দহনকাল, তারপর একদিন প্রভৃতি নাটকে আপনার উপস্থিতি। কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে মুক্তধারা নাটকে আপনার নির্দেশনা পাই। মঞ্চে আহ্বান জানাচ্ছি ন্যান্সি রায়কে, আমাদের ভালোবাসার মানুষ। ন্যান্সি রায়কে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ যোগমায়া বসু। তন্নি চ্যাটার্জি চরণ কবি প্রতুল মুখোপাধ্যায় স্মারক সম্মাননা পাঠ করছে। শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে ভালোবাসার মানুষ চারণ কবি প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতি স্মারক সম্মান, নাট্যশিল্পী শ্রীমতী ন্যান্সি। সাথী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। না, ঈশ্বর নয়, মানুষ। আপনি এমন একজন মানুষ যিনি প্রকৃত অর্থেই বহুরূপী এবং প্রত্যেক রূপেই আপনি সাফল্যের সঙ্গে জয়যুক্ত হয়েছেন। শ্রীমতী, আপনি একাধারে খ্যাতনামা অভিনেত্রী, স্বনামধন্য নাট্য পরিচালক, আবৃত্তি শিল্পী, কস্টিউম ডিজাইনার এবং স্বর্ণপদক জয়ী নর্তকী ও নৃত্য পরিচালক। আপনি প্রায় 30 বছর ধরে থিয়েটারের সঙ্গে নানাভাবে যুক্ত রয়েছেন। বিগত 25-26 বছর ধরে পেশাদার অভিনেত্রী হিসাবে অভিনয় জগতে নিরলসভাবে কাজ করে চলেছেন। থিয়েটার, সিনেমা, টিভি সিরিয়াল, শর্ট ফিল্ম সবকটি মাধ্যমে সুনামের সঙ্গে অভিনয় করেছেন এবং এখনও করে চলেছেন। এখনও অবধি বিভিন্ন আলাদা আলাদা দলের হয়ে বিভিন্ন নাটকে 800-রও বেশি শো করে ফেলেছেন, যার মধ্যে ভালোবাসার মানুষ, বীরগাথা, সোনালী ম্যাম, অপরাজিতা আজও ও অন্যান্য কুয়াশা, জেগে থাকে রাত, দহনকাল, প্রেত পুরুষ, সেজবেলা, তারপর একদিন, মুক্তধারা আজও মানুষ মনে রেখেছে।
আপনি কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে পরিচালনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, থিয়েটারে লোকশিক্ষা হয়। একজন আদ্যন্ত ভালো মানুষ হিসাবে ন্যান্সি আপনি নিজের অভিনয় এবং থিয়েটার পরিচালনার মাধ্যমে এই দীর্ঘ সময় ধরে আমাদের এই লোকশিক্ষার পাঠই দিয়ে চলেছেন। আজকের সন্ধ্যায় আমাদের ভালোবাসার মানুষ শ্রীমতী ন্যান্সিকে আমাদের আরেক ভালোবাসার মানুষ চারণ কবি শ্রী প্রতুল মুখোপাধ্যায় স্মৃতিস্মারক সম্মাননা তুলে দিতে পেরে আমরা নিজেরা আনন্দিত এবং একই সঙ্গে সম্মানিত হলাম। ধন্যবাদন্তে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ, গিরিশ মঞ্চ, বাগবাজার, 17/2/2026। নমস্কার। শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আসলে এই দলটা আমারই। যখন ক্লোজ শটে আমার জীবনটা যখন একটা ট্র্যাজেডি ছিল, এখন মাস্টার শটে দেখলে মনে হয় ব্ল্যাক কমেডি, কিন্তু ওই সময় থেকে ওরা আমার সঙ্গে প্রায় 25-26 বছর। তো সমরেশ আমার বন্ধু, সেই সূত্রে যোগমায়া, আর তার ছানা তো আমারই ছানা। সেই জন্য এই দলটা আমারই। মানে প্রত্যেকটা দলে আগে গিয়ে চরিত্র কি, তারপরে খামের দিকে নজর যায়। এখানে চরিত্রর পরে বাড়ি চলে আসতে মন ভালো লাগে। মনে হয় যে এই দলটা এত কষ্ট করে কাজটা করে এবং সবটা সমরেশ নিজের হাতে, মানে নিজের কাজে। আমি জানি না কি করে এত অনাড়ম্বর ওর জীবন যাপন, বিলাসিতাহীন একটা জীবন যাপন কি করে পারে। মানে ওদেরকে প্রণাম, মানে কিছু কিছু বন্ধুদের প্রণাম করতে ইচ্ছা করে সমবয়সী হলেও সমরেশ তার মধ্যে আমার 1 নম্বর। আর যোগমায়া কি বলবো, মানে সমরেশ হতো না যদি যোগমায়া পাশে না থাকতো। আমার ছোট্ট একটা কথা, যেদিন ওর হাত পুড়ে, মানে ওর সারা মানে গা হাত পা সব পুড়ে গেছে, সমরেশ আর আমি সেদিন বোধহয় কোথাও একটা অডিশনে গেছিলাম। ও যে কী করবো বলতো, আমার কালকে শো। আমি বললাম যোগু কি বলছে? ও বললো যোগমায়া বলছে শোটা তো তোমাকে করতেই হবে, এটা তাহলে আমার পোড়াটা আরও জ্বলবে বেশি। এবং ও ওই অবস্থায় ওকে রেখে শো করতে গেল। মানে আমি ওদের দেখে শুধু শিখি আর নিজেকে ভাবি কত নগণ্য এবং কত ছোট, আমার কত যাপনটা কত ছোট। ওদের দেখে আমি বৃহৎ হওয়ার চেষ্টা করি। আর এই যে এখানে ছোট্ট একটা বাচ্চা বসে আছে, ওর প্রথম পেজ 4 আমি ওদের কোরিওগ্রাফি করি, আমি আর দেবাশিস রায়। এবং সেই থেকে আমার এই বাচ্চা বড্ড স্নেহের বাচ্চা। সে এত নাম করেছে, সে আরও নাম করুক, আরও খ্যাতি আসুক। আমি না, মানে বয়স হচ্ছে তো কেমন একটা মা হয়ে যাচ্ছি। সবাইকে মনে হয় আমারই সন্তান, এরা অনেক নাম করুক। আমার নিজের মেয়ে মৃত্তিকা, মোনালিসা, সবাই। আমার মনে হয় যে এটাই তো থিয়েটার, বেঁধে বেঁধে থাকার কথা বলছে। আমরা একটু বেঁধে বেঁধে থাকি, দেখুন ভালোই হবে। আর প্রসেনজিৎ সম্পর্কে কিছু বলা যাবে না, গলা কাঁপবে। আমাদের খুবই বন্ধু। তার মা বুঝছেন কি হারিয়েছেন, আমরাও বুঝি কি হারিয়েছি। মুশকিল আসান বলতাম আমরা ওকে। রাগ করতে দেখিনি কখনো। সেই জায়গায় ওর নামে, প্রতুল মুখোপাধ্যায়ের নামে যে সম্মানটা পেলাম, তার জন্য আমি নাট্য একাডেমি পাইনি বলেই আক্ষেপটা আমার চলে গেল। ধন্যবাদ।